হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো জানো যে আজ রাত পেরোলেই কাল রবিবার আর তারপরে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। তো তোমাদের মনে অনেকেই হচ্ছে প্রশ্ন যে মাধ্যমিক পরীক্ষায় আমরা কোন কোন জিনিস নিয়ে যাব বা কোন কোন জিনিসগুলো আমরা মনে করে করে ব্যাগে আগের দিন গুছিয়ে নেব। দেখো, তোমরা অনেকেই অনেক সময় টেনশানে অনেক সময় দেখলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে যে ব্যাগের ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস আনতেই ভুলে গেছো। তো তোমাদের তো হাতে অত সময় নেই যে তোমরা নিয়ে আসবে জিনিসটাকে। তো সেই জন্যে তোমাদের আমি একটা ভালো করে একটা লিস্ট বানিয়ে দেবো। তো তোমরা খাতায় নোট করে নাও এবং সেগুলো আগের দিন রাতে গুছিয়ে রাখো, যাতে তোমাদের কোনো না অসুবিধা হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে। তো প্রথমেই আমি যেটা বলবো, এডুকেশন ইনস্ট্রুমেন্ট তোমাদের কি কি নিয়ে যেতে হবে। দেখো, এডুকেশন ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে যেগুলো, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তো তোমরা জানো পরীক্ষার এক সপ্তাহ আগেই তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়। আর সেই অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকে তোমাদের পরীক্ষা কেন্দ্রের নাম, তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সব কিছু লেখা থাকে। তো সেইটা তোমরা অবশ্যই নিয়ে নেবে। তারপরে যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও তোমরা ওর সাথে ঢুকিয়ে নেবে ব্যাগে। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড বলতে আমরা অনেক সময় বোর্ড নিয়ে যাই, অনেকের দেখবে সেগুলো অনেক হিজিবিজি করা বা লেখা থাকে। তো সেইগুলো কিন্তু তোমরা যদি পরীক্ষা কেন্দ্রে যাও, কিন্তু অনেক পরীক্ষক তোমাদের সেইগুলো মানে তোমাদের ক্যান্সেল করে দেবে ওরকম যদি না স্বচ্ছ জিনিসটা থাকে। তো তোমাদের সবসময় চেষ্টা করবে বোর্ডটাকে পরিষ্কার রাখা, যেন না কোনো দাগ দুগ লেখা থাকে। 3 নম্বর যেটা হচ্ছে পেন। পেন নিয়ে যাবে তোমরা, অবশ্যই দুটো পেন রাখবে, ব্লু আর ব্ল্যাক। আর অবশ্যই পেনগুলো নিয়ে যাবে। দেখো, অনেক সময় আমরা কি করি যে দোকান থেকে নতুন পেন কিনলাম আর সেই পেনটাই আমরা ব্যাগে ঢুকিয়ে নিয়ে নিলাম, আর ওটা দিয়ে আমরা ভাবি যে পরীক্ষাটা দেবো। তো তোমরা এটা কখনোই করবে না, কারণ তোমরা জানো যে নতুন পেন অনেক সময় কি হয় না, ধীরে ধীরে লেখে। আমরা যেমন ব্যবহার করা পেন খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারি, কিন্তু ব্যবহার করা পেন যেমন তাড়াতাড়ি লিখে ফেলতে পারি, কিন্তু নতুন হলে সেগুলো লিখতে দেরি হয়। আর অবশ্যই দুটো করে রাখবে, ব্লু দুটো, ব্ল্যাক দুটো। ঠিক আছে, এরপরে আর কি নিয়ে যেতে হবে না, তোমাদের ড্রেসের কথা বলি। অবশ্যই স্কুল ড্রেস পরে যাবে, ওয়াটার বটল নেবে। তারপরে তোমরা ইরেজার, পেন্সিল, স্কেল, এগুলো তো তোমরা জানো লাগবেই, অবশ্যই কাছে রাখবে। আর কি করবে, চেষ্টা করবে সব সময় পরীক্ষার 1 ঘন্টা, প্রথম দিন পরীক্ষার 1 ঘন্টা আগে পৌঁছতে। কারণ ওই দিন তোমাদের মানে রুম খুঁজতে হবে, সিট নাম্বার সবকিছু খুঁজে দেখতে হবে। প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। এছাড়া আর কি করবে, আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই কোনো টুগলি করা একদম চলবে না, কোনো লেখা কাগজ এগুলো বাড়তি সময় নষ্ট। জানো, একবার যদি পরীক্ষক ধরে ফেলে যে তোমরা কিছু লিখে এনেছো বা টুগলি করেছো, তোমাদের হয় খাতা কেড়ে নেবে, আর নয় 15-20 মিনিট সেই খাতাটা জমা রাখবে, আধ ঘন্টা বসিয়ে রাখবে, তোমাদের কোনো লিখতেও দেবে না, খাতাটা জমা রেখে দেবে। অনেক সময় তো পরীক্ষকরা রাগী হলে ক্যান্সেলই করে দেয় খাতা। আর অবশ্যই রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে লিখবে, দেখে দেখে লিখবে, আবার পুনরায় মেলাবে যে ঠিকঠাক লিখেছো কিনা। কারণ একবার যদি সেই লেখাগুলো ভুল হয়ে যায়, তোমাদের কিন্তু পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। আর চেষ্টা করবে পরীক্ষা 15 মিনিট আগে সব কমপ্লিট করা উত্তর লেখার। আর যে 15 মিনিটটা হাতে থাকবে, সেই 15 মিনিটটা তোমরা কি করবে না, সেগুলো মিলিয়ে দেখবে। আর একটা কথা, যেগুলো আগে পারবে সেগুলো আগে করে নেওয়ার চেষ্টা করবে। যে একটা পাচ্ছি না বলে সেটাই ভাবতে থাকলাম, তাতে কিন্তু তোমাদের অযথা সময় নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবে যেগুলো আগে পারবে দাগ নাম্বার দেবে, লিখবে। তারপর যে এটা না পারছো না সেইটা ভাবার চেষ্টা করবে, এটা লাস্টে একদম। তো সবাই ভালো করে পরীক্ষা দেও। হ্যাঁ, আমার বোনও পরীক্ষা দেবে মাধ্যমিক। তো প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো উইশ। ভালো করে পরীক্ষা দাও, ভালো নাম্বার করো, এই চেষ্টাটা।